দান করলে সব থেকে মূল্যবান সময় চারটা সময়। কথা বুঝছেন না? চারটা সময় কি? বিশ্বনবী 1 নম্বরে বলছেন, যখন তুমি সুস্থ তখন তুমি দান করবে। নাম্বার 2, যখন তোমার ধনী হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি দান করবে। নাম্বার 3, যখন তোমার গরিব হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি দান করবে। নাম্বার 4, যখন তোমার অর্থের প্রতি লোভ থাকবে তখন তুমি দান করবে। এই চারটা সময়ে দান করতে বলেছে। এই চারটা সময়ে দান করাই হচ্ছে শ্রেষ্ঠ। কথা বুঝছেন না? চারটা সময় আবারও বলে দিচ্ছি, হালকা করে খুব খেয়াল করুন। ওই কোনা তো ভাই আপনি কথা বলবেন না, এবার খুব খেয়াল করুন। চারটা সময়। নাম্বার 1, যখন আপনি সুস্থ তখন দান করবেন। যখন আপনি অসুস্থ তখন আমরা দান করতে চাই না ভাই? যখন সুস্থ থাকে তখন আমরা দান করতে চাই না, কিন্তু বিশ্বনবী বলছেন যখন তুমি সুস্থ তখন তুমি দান করবে। 2, যখন তোমার ধনী হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি দান করবে। নাম্বার 3, যখন তোমার টাকার প্রতি লোভ থাকবে তখন তুমি দান করবে। নাম্বার 4, যখন তোমার গরিব হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি দান করবে। এই চারটা সময়ে দান করাই হচ্ছে শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা বলা শেষ। আমার ওইলে উপস্থাপনা, আমার বক্তব্য কৃপণ ব্যক্তি আর বকিল ব্যক্তি। নাম্বার 2, এখানে যতগুলো লোক বসে আছেন খুব ভালো করে শুনুন। আল্লাহ যদি আপনার উপরে রাগান্বিত হয়ে থাকে, আল্লাহ যদি আপনার উপরে গুসা হয়ে থাকে, আল্লাহ যদি আপনার উপরে রাগ করে থাকে, বিশ্বনবী বলছেন তখন তুমি দান করে দাও। যদি তুমি দান করে দাও তাহলে আল্লাহর রাগ অটোমেটিক কি হয়ে যাবে? মিটে যাবে। তাহলে আল্লাহর রাগ মিটাতে পারে শুধুমাত্র কেবলমাত্র কি? দান। শুধুমাত্র কেবলমাত্র কি? দান। তাহলে আল্লাহর রাগ যদি আপনার উপরে থাকে, বিশ্বনবী বলছেন তুমি দান করে দাও, আল্লাহর পাক আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমে যাবে। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আমরা বসে আছি 3 নম্বর কথাটা শুনুন। সেটা কি? হজ নামে একটা ইবাদত আছে, আছে না ভাই? আছে। আছে। তো এই হজ কি সবার উপরে ফরজ? একটু কথা বলুন, হজ কি সবার উপরে ফরজ? ফরজ নয়। যারা ধনী, যারা বিত্তশালী, যাদের টাকা পয়সা আছে তাদের উপরে হজকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। জাকাত একটা ইবাদত, এই জাকাত কি সবার উপরে ফরজ? একটু কথা বলুন, জাকাত কি সবার উপরে ফরজ? না, জাকাত সবার উপরে ফরজ নয়। যারা ধনী, যাদের বিত্তশালী, যাদের টাকা পয়সা আছে তাদের উপরে জাকাতকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু দান সবাইকে করতে বলেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ধনী দান করবে, মধ্যবিত্ত দান করবে, গরিব দান করবে, টোটো চালক দান করবে, ভ্যান চালক দান করবে, যারা দিন আনে দিন খায় তারাও দান করবে। এই দানের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। তাহলে দানের হজের অপশন সবারই জন্য নয়, জাকাতের অপশন সবারই জন্য নয়, কিন্তু দানের অপশনটা সবারই জন্য রেখে দিয়েছে কে? কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। আয়াত বলার পূর্বে একটা হাদিস বলছে, খুব খেয়াল করুন। সেটা কি? বিশ্বনবী বলেন আলা কুল্লে মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানকে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। এবার সাহাবা ইকরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার যদি টাকা পয়সা না থাকে, সবাই যদি দান করতে না পারে কি করবে? বিশ্বনবী বললেন অন্যের বাড়িতে কাজ করবে, কাজ করে যা পাবে ওখান থেকে নিজের সংসার চালাবে এবং আল্লাহর রাস্তায় দান করবে। এবার সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি না পারে তাহলে কি করবে? বিশ্বনবী বললেন যে ওটাও যদি ও না পারে তাহলে আপনার বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করবে। সেটা কেমন? একটা ভ্যান, একটা টোটো আপনার ওড়ালে উঠতে পারছে না, সে সময় আপনি সহযোগিতা করে উঠিয়ে দিবেন, সেটাকে দান হিসাবে কবুল করে নেবে কে? আল্লাহ। তাহলে দানের অপশনটা এই বিশ্বে পৃথিবীতে আল্লাহ পাক রেখে দিয়েছে। সবাই দান করতে পারবে, সবারই জন্য আল্লাহ পাক অপশনটাকে রেখে দিয়েছে। এবার একটা আয়াত বলছি, আয়াতটার মাধ্যমে ক্লিয়ার বুঝতে পারবেন যে বিশ্বে পৃথিবীতে যতগুলো লোক আছেন সবাইকে দান করার কথা বলছেন। দানের অপশনটা সবারই জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। একটা আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আয়াতটা খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ
والعافين عن الناس والله لا يحب كل يحب المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, সুস্থ অবস্থায় দান করো, যে কোনো অবস্থায় থাকো না কেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য বিশ্বের মানুষকে বলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই অবস্থায় তুমি থাকো, দান করার কথা বলে দিয়েছে কে? এই কথা বলুন, বলে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা মজার কথা শুনুন, খুব খেয়াল করুন, না তো বুঝতে পারবেন না। সেটা কি? আল্লাহ বলছেন যে সুস্থ অবস্থায় দান করো, অসুস্থ অবস্থায় দান করো। যখন তুমি সচ্ছল তখনও দান করো, যখন অসচ্ছল তখনও দান করো। তার মানে ধনী অবস্থায় দান করতে বলছে, গরিব অবস্থায়ও, কথা বলুন, দান করতে বলছেন। ধনী আপনি আছেন, 20,000 টাকা দিলেন। ধনী আছেন, 10,000 টাকা দিলেন। ধনী আছেন, 5,000 টাকা দিলেন। আপনি টোটো চালক, দিন আনছেন, দিন খান, 500 টাকা 300 টাকা দিন কামান, ওখান থেকে আপনি 10 টাকা দিতে পারবেন কি পারবেন না? এবার দেখুন, তাহলে আল্লাহ পাক সচ্ছল এবং অসচ্ছল, ধনী এবং গরিব অবস্থায়, সর্ব অবস্থায় দান করতে বলেছে। আর এই কাজটা সাহাবা একরাম করেছে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সাহাবা একরাম ধনী অবস্থায় দান করেছে, গরিব অবস্থায় দান করেছে। এবার একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, সাহাবা একরাম ধনী অবস্থায় দান করেছে, গরিব অবস্থায় দান করেছে। সেটা কেমন বললে আপনি বুঝতে পারবেন। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, এই তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী দান চাইলেন। খুব ভালো করে শুনুন, তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী দান চাইলেন। এবার এই দান বিশ্বনবী যখন তাবুকের যুদ্ধের জন্য চাইলেন, সে সময় হাজরাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করেছিলেন, ধনী সাহাবী। আগে ধনীর দানটা দেখুন, ধনী সাহাবী হযরত উসমান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ, বীর যোদ্ধা যাবে। এই 30,000 বীর মুজাহিদের মধ্যে 15,000 সাহাবীর আমি যাতায়াত খরচ উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 15,000 সাহাবীকে 15,000 উট দিবেন, 15,000 সাহাবীকে 15,000 আপনার টুপি দিবেন, 15,000 সাহাবীকে 15,000 জার্সি দিবেন। এই হযরত উসমান যেমন ধনী ছিল, ধনীর মতো দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি 15,000 উট আপনি বাজারে কিনতে যান, কত টাকা লাগবে? 15,000 উট কিনতে এলে কত লাগবে? হিসাব আছে? তাহলে এত বড় দান করেছেন একজন ধনী সাহাবী। এবার অসচ্ছল অবস্থায় সাহাবীরা দান করেছিল। সেটা কেমন? কিছুক্ষণ পরে হযরত উমর বিশ্বনবীর কাছে দান নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান। এবার বিশ্বনবী হযরত উমরের দানটা নিয়ে হযরত উমরকে বললেন, উমর, কতটা তুমি দান নিয়ে আসলে আর কতটা তুমি বাড়িতে রেখে আসলে? হযরত উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যতটা সম্পত্তি ছিল আমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে হযরত আবু বকর, একজন গরিব সাহাবী, একদম গরিব সাহাবী, একটা গামছা বা তলিয়াতে কিছু জও বা গহমকে নিয়েছে বিশ্বনবীর হাতে তুলে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান, যেই দানটা যদি এখনকার বাজার মূল্যে যদি বিক্রি করেন তো মনে হয় 2 টাকা হবে না, 5 টাকা হবে না, টোটো ভাড়া হবে না, এরকম সামান্য দান বিশ্বনবীর হাতে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, কতটা তুমি দান নিয়ে আসলে আর কতটা রেখে আসলে? হযরত আবু বকর যে ভাষাটা বলেছিলেন, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটায় ভাষাকে কাটতে পারবে না। সামান্য দান, 2 টাকা 5 টাকা হবে না যাই দান। আর এমন একটা বাক্য বলেছিলেন যে বিশ্বের কোনো মায়ের বেটাও বাক্যকে কাটতে পারবে না। কি বলেছিল? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যা কিছু ছিল আমি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহাবীরা সচ্ছল অবস্থায় দান করেছিলেন, অসচ্ছল অবস্থায় দান করেছিলেন। এবার এখানে আর একটা কথা বলি, তারপরে আমার উপস্থাপনাটা শেষ করব। আর একটা হাদিস বলে আপনাকে চিহ্নিত করিয়ে দেব কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তি। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে কথাটা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, সর্ব অবস্থায় ভালো জিনিসটা দান করতে হবে। কি করতে হবে? সর্ব অবস্থায় ভালো জিনিসটা দান করতে হবে। হাজারো এরকম মুসলমানের বাচ্চা আছে যেই টাকাটা বাজারে চালাতে পারে না,
যেই টাকাটা মার্কেটে চালাতে পারে না, শুক্রবারের দিন দেখা যায় কোটাতে আস্ত করে রেখে দেয়। এরকম লোক আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছে, আরেকটি অ্যাডিশনাল কথা বলে দিই। সেটা কি? আপনার কাছে 2টা 50 টাকা নোট আছে, আপনি সবজি নিচ্ছেন, একটা নতুন একটা পুরাতন, সবজি আলাকে কোন টাকাটা দিবেন? পুরাতন। সর্বাবস্থায় আগে নতুনটা দিতে হবে। কি করতে হবে? নতুনটা। তো আপনি যদি আপনার প্রিয় জিনিসটা, ভালো জিনিসটা আল্লাহর কাছে দান করেন, তাহলে কমপ্লিট পূর্ণ নেকি দিয়ে দিবে কে? কথা বলুন, আল্লাহ। আর যদি প্রিয় জিনিসটা না দেন, আপনি যদি খারাপ জিনিসটা দেন, তাহলে নেকি সম্পূর্ণ পাওয়া যাবে না। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আর 1-2 মিনিটের মধ্যে আমার উপস্থাপনটা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা পূর্ণ নেকি পাবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। এখানে যতগুলো লোক আছেন, যতক্ষণ না তুমি ধানের মধ্যে সব থেকে ভালো ধান, গমের মধ্যে সব থেকে ভালো গম, টাকার মধ্যে সব থেকে ভালো টাকা আল্লাহর রাস্তায় যতক্ষণ তুমি দান না করছো, ততক্ষণ তুমি পূর্ণ কমপ্লিট নেকি পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন, এই আয়াতটা যখন নাজিল হয়, এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, হাদিস, তাহলে বুঝতে পারবেন। হযরত আনাস বিন মালিক তিনি বলছেন যে মদিনার যতগুলো ধনী সাহাবী ছিলেন আনসারদের মধ্যে, তার মধ্যে একজন ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ধনী সাহাবী যতগুলো ছিল। তো হযরত আবু তালহার অনেকগুলো খেজুরের বাগান ছিল। তার মধ্যে সব থেকে যেটা প্রিয় বাগান, সব থেকে যেটা ভালো বাগান, সব থেকে যেটা দামি বাগান, সেই বাগানটার নাম হচ্ছে বাইরুহা। কি নাম বললাম? বাইরুহা। সব থেকে প্রিয় বাগান যতগুলো বাগান ছিল। যখনই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি শুনলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন শুনলেন, তিনি আর থেমে থাকতে পারলেন না, বিশ্বনবীর কাছে চলে গেলেন। খুব ভালো করে শুনুন, হযরত তালহার শ্রেষ্ঠ বাগান বাইরুহা, এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। এবার হাদিসটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র আমি শুনলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পূর্ণ নেকি পাওয়া যাবে না যতক্ষণ প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, দয়ার নবী, আমার যতগুলো বাগান ছিল তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাগান হচ্ছে বাইরুহা। এই বাগানটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরুহা প্রিয় বাগান। তো এতক্ষণ যে আমি কথা বললাম, এটা ছিল আমার উপস্থাপনা। এবার চলুন, এখানে যতগুলো লোক আমরা বসে আছি, কৃপণ ব্যক্তি আর বখিল ব্যক্তি, কৃপণ এবং দানশীল ব্যক্তি, এই দুই ব্যক্তিকে আজকে চিনতে হবে। এবার আমি প্রথমে শুরু করব দানশীল ব্যক্তি। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের 6টি লাভ। কয়টি লাভের কথা বললাম? কথা বলুন। 6টি। আপনি যদি 1 টাকা দান করেন, আজকে 1 টাকা, এই 6টা লাভের মধ্যে সামিল করে দিবে কে? আল্লাহ। এবার কত বড় লাভ আপনি শুনলে চমকে যাবেন। এখানে যতগুলো মা বোন আর যতগুলো পুরুষ বসে আছেন, 6টি লাভের কথা বলছি। যারা আল্লাহর রাস্তায় দান করবে, 1 টাকা দান করলে 6টি লাভের মধ্যে আপনি সামিল হয়ে যাবেন। লাভ কি? এবার একটা একটা করে আঙ্গুলে গুনুন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 1, যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের 1 নম্বর লাভ, 1 নম্বর উপকার, তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? এই কথা বলুন, সহজ করে দিবে কে? তাহলে আপনি যদি দান করেন, ওই লোকটা জান্নাতের পথে হাঁটছে। কোন পথে? জান্নাতের পথে। তাহলে যারা দান করবে, তাদের 1 নম্বর লাভ,
তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দেবে। এর প্রমাণ যার জন্য প্রমাণ, হাতে হাতে প্রমাণ। একটা আয়াত বললে আপনি বুঝতে পারবেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ عَاتَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় দান করবে আর খোদাভীরু হয় আর সত্য বিষয়কে সত্য মনে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিব। তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের পথকে রাব্বুল আলামিন সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি দান করেন তাহলে এক নম্বর লাভ, জান্নাতের পথ কি? কথা বলেন, জান্নাতের পথ কি? সহজ। জান্নাতের পথ কি? সহজ। আপনি বুঝুন, না বুঝলে হবে না। নাম্বার 2, এক নম্বর বলা শেষ, জান্নাতের পথ সহজ। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য প্রতিদিন ফেরেশতা দোয়া করে, যা আল্লাহ তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বর জান্নাতের পথ সহজ। 2 নম্বর যারা দান করে তাদের জন্য ফেরেশতা প্রতিদিন দোয়া করে, যে আল্লাহ তুমি তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দাও। এবার হাদিসটা বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, খুব লক্ষ্য করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 2 জন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে রাব্বুল আলামিন এই বিশ্বে পৃথিবীতে যারা তোমার রাস্তায় দান করেছে তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও। প্রতিদিন সকালে যে ব্যক্তি দান করে তার জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। 1 নম্বর জান্নাতের পথ সহজ। নাম্বার 2, যারা দান করবে তাদের জন্য ফেরেশতা প্রতিদিন দোয়া করবে। নাম্বার 3, যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের পিছনে যতগুলো সাগিরা গুনাহ ছিল সমস্ত সাগিরা গুনাহগুলোকে ডিলিট করে দিবে কে? এই কথা বলেন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। আপনার বয়স 60, 70, 80, 40, 25, 30 বছর ধরে, 35 বছর ধরে, 40 বছর ধরে, আপনার 50 বছর, 60 বছর, 70 বছর ধরে পিছনে যতগুলো সাগিরা গুনাহ করেছেন, আজকে যদি 1 টাকা দান করেন পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তাহলে 3 নম্বর লাভ, 3 নম্বর উপকার। 1 নম্বর জান্নাতের পথ সহজ। 2, প্রতিদিন ফেরেশতা আপনার জন্য ভালো দোয়া করে। 3, পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ডিলিট করে দিবে, শেষ করে দিবে। এবার আয়াতটা বলছে, খুব আপনি খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে পৃথিবীতে তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে, যেমন অবস্থায় তোমরা দান করো না কেন, এই দান করার কারণে তোমার পিছনে যতগুলো সাগিরা গুনাহ আছে, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জন্য যতগুলো নারী পুরুষ আছেন, আপনি যদি প্যাকেট থেকে 1 টাকা বের করে আল্লাহর রাস্তায় দান করে দেন, এই দান করার কারণে তোমার জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবেন। এবার দান, এদিকে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। খুব খেয়াল করুন।
প্রকাশ্যে দান, গোপনে দান। প্রকাশ্যে গোপনে দান করা সর্ব অবস্থায় ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্য দান করাও ভালো। আবারও বলছি, খেয়াল করুন, গোপনে দান করা সর্ব অবস্থায় ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যে দান করাও কি ভালো। প্রকাশ্যে দান করা কেমন ভালো? এখানে যতগুলো লোক বসে আছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়ার পরে বলছেন, মৌলানা সাহেব আমি 10,000 টাকা দেবো, লিখেন। আপনি এই উদ্দেশ্যে 10,000 টাকা লিখতে বললেন, যে আমি যদি 10,000 টাকা দিই তাহলে আমার দেখা দেখি কলিমুদ্দিন 12,000 টাকা দিতে পারে। এই শর্তে, এই উদ্দেশ্যে প্রকাশ্যে দান করা কি, কথা বলুন, ভালো না? তো সর্ব অবস্থায় গোপনে দান করা ভালো। যদি আপনি গোপনে দান করেন তাহলে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই যারা বিশ্বে পৃথিবীতে গোপনে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3টা লাভ বলে দিলাম খুব সহজে। 1 টাকা দান করলে 6টা লাভ পাবেন আপনি, 4টিখানি কথা নয়। 1, জান্নাতের পথ সহজ। 2, ফেরেশতা তার জন্য প্রতিদিন দোয়া করে। 3, তার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার সাগিরা গুনাহ কোনগুলি? 2-1টা বলে 4 নম্বর লাভের কথা বলবো। সাগিরা গুনাহ যেগুলো আমরা উঠতে বসতে করে থাকি, সেটা কি? নাম্বার 1, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা। কোন গুনাহ? সাগিরা গুনাহ। কোন গুনাহ? সাগিরা গুনাহ। পশ্চিম দিকে পাছা করে পায়খানা করা। কোন গুনাহ? সাগিরা গুনাহ। একটা কুকুর বসেছিল, একটা ইটকে উঠিয়ে আপনি ছুঁড়ে মারলেন, যে কুকুর আপনার কোনো ক্ষতি করেনি, সেখান থেকে উঠে চলে গেল, পালিয়ে গেল, সে ব্যক্তি করলো কোন গুনাহ? সাগিরা গুনাহ। 5টা পাখি বসেছিল গাছে, কোনো ক্ষতি করেনি, এমনিতে বসে আছে, একটা ঢেলকে উঠিয়ে ওই পাখির উপরে ছুঁড়ে মারলেন, ডালে ছুঁড়ে মারলেন, পাখিগুলো উড়ে চলে গেল, সে ব্যক্তি করলো কোন গুনাহ? কথা বলুন, সাগিরা গুনাহ। বিনা প্রয়োজনে কুকুর পুষে বাড়িতে, এরকম মুসলমানের বাড়ি আছে না নাই? আছে। বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন নাই, কুকুর পুষে, সে ব্যক্তি করলো কোন গুনাহ? সাগিরা গুনাহ। তো এই যে আমরা উঠতে বসতে সাগিরা গুনাহগুলি করি, এই আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার রাস্তায় দান করো, তোমার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে শেষ করে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার নাম্বার 4, খুব ভালো করে শুনুন, যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, 4 নম্বর লাভের মধ্যে আল্লাহ পাক শামিল করে দিবে। সেটা কি? যে তোমার টাকা পয়সাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে, বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি এই কথা বিশ্বাস না করেন যে দান করলে কমে যাবে, এই কথা যদি বিশ্বাস না করেন, আপনার ঈমান চলে যেতে পারে। আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ বলেছে যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই ওখানে দাঁড়িয়ে আছেন, এদিকে জায়গা আছে, যে আসেন, এদিকে আসেন, চাপ্পলের উপরে বসেছে, কোন খ্যাপা এরা, এদিকে আসো, এইদিকে আসেন, এদিকে আসেন, ওখানে চলো, এদিকে চলো, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না কোনোভাবেই। এদিকে আসেন না গো, এদিকে আসেন, বলছি। আচ্ছা, আরেকটা কথা বলি আমি, যে ভাই যারা বসে আছেন একটু সামনের দিকে আগে আসুন তো, পিছন কাটটি একটু আগে আসেন, ভাই একটু আসেন, ভাই একটু আগে আসেন, একটু আসেন ভাই, একটু আসবেন, একটু আগে সামনের দিকে। এই যে গাছের এই সাইড থেকে এদিকে চলে আসুন ভাই, একটু চলে আসুন তো, সামনের দিকে চলে আসুন। আর কথা বলবেন না, এখানে 2-4 জনকে আমি দেখছি যারা বারবার এদিকে তাকাচ্ছে, এদিকে কি আছে, যতগুলো লোক এদিক থেকে আসছে আর এই জায়গাটাতে ভিড় করেছে, ওই দিকটা ঢুকো, এই চলো ওই দিকটা ঢুকো, তোমরা বসো, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না 1 মিনিট। আজকে মমতা ব্যানার্জি আসলে ওকে বসতে হবে, যতই বড় নেতা হোক, যেখানে কোরআন হাদিস চলছে ওখানে নেতাগিরি চলবে না, চলবে না। এদিকে আসেন, এই শুনতে পাওয়া যায়নি না? তো এখান থেকে বাড়ি যাও, চাংড়া পিলা তোমরা, না তো বসো, 2টার মধ্যে একটা করো। এখানে কেউ যেন না দাঁড়ায়, কোনোভাবে দাঁড়া যাবে না একদম। চলো তাড়াতাড়ি চলো। এদিক দিয়ে যে এই সাইডটা ফাঁকা আছে একদম, ওখানে যে ইয়ে করছে, পিছনে ফাঁকা আছে, চলো, ওখানে দাঁড়া যাবে না, চলো তাড়াতাড়ি চলো। এবার শুনুন, আপনারা এদিকে খেয়াল করুন, এদিকে তাকাবেন না আপনারা, কে আসছে না আসছে, কোন নেতা আসছে কি আছে, টাকার কোনো প্রয়োজন নেই। এবার এদিকে খেয়াল করুন। তাহলে আপনি যদি 1 টাকা দান করেন, 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার। কত বড় লাভ! এবার একটা আয়াত বলছি, যদি আপনি বিশ্বাস না করেন যে এটা হবে না,
তাহলে আপনার ঈমান চলে যেতে পারে। সেটা কি? 4 নম্বর লাভ কি? আপনি যদি দান করেন আপনার টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবে, বাড়িয়ে দিবে কে? এই কথা বলুন, বাড়িয়ে দিবে কে? নিশ্চিত বাড়বে। এর প্রমাণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই বিশ্বের পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন। আর বিশ্বের পৃথিবীতে যারা সুদ খায় এই সুদখোরদেরকে ধ্বংস করে দিবে কে? আমি আজকে চ্যালেঞ্জ করে একটা কথা বলে যাচ্ছি, এটা বিশ্বাস করতে হবে। দান করলে টাকা পয়সা বাড়বে, আর সুদ খেলে সুদখোর একদিন ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস হোক বা তার ছেলে হোক বা তার ছেলে হোক, এই বিশ্বের পৃথিবীতে সুদখোর একদিন ধ্বংস হবে। সে না হলে তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, একদিন ধ্বংস হবে। তাহলে 4 নম্বর লাভ শেষ। যারা দান করবে তাদের টাকা পয়সা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে, বাড়িয়ে দিবে। শুধু বৃদ্ধি নয়, টাকা পয়সা নয়, শুধু টাকা পয়সা বাড়া নয়, তার সাথে সাথে নেকিকেও বাড়িয়ে দিবে কে? কথা বলুন, আল্লাহ। সেটা কিভাবে? এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে খেয়াল করুন। বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তি যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, একটা খেজুরকে অর্ধেক করলে 1 টুকরা হয় কি হয় না ভাই? হয়। তো বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তি যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা আল্লাহ নিজের ডান হাতে কবুল করে, আর কবুল করে নেকি বৃদ্ধি করতে করতে বিশাল একটি পাহাড়ের সমান করে দেয়। তাহলে 4 নম্বর লাভ, যারা দান করবে তাদের, আপনারা উঠে যাবেন না, একটু ওয়াজ করে নিয়ে এবার শুনুন। যারা দান করবে, এক হচ্ছে তাদের টাকা পয়সা বৃদ্ধি হবে, তার সাথে সাথে নেকিকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। নাম্বার 5, 6টি লাভের কথা বলতে চেয়েছি। 5 এবং 6 নম্বর লাভ একটা আয়াতে বলে দিয়েছে। যারা 1 টাকা দান করবে 6টি লাভের মধ্যে সামিল। 1 নম্বর, জান্নাতের পথ সহজ। 2, যারা আল্লাহর রাস্তায় দান করে প্রতিদিন ফেরেশতা দোয়া করবে। 3, যারা দান করবে তাদের পিছনের গুনাহকে আল্লাহ পাক সাগিরা গুনাহকে ডিলিট করে দিবে, শেষ করে দিবে। নাম্বার 4, যারা দান করবে তাদের আল্লাহ পাক টাকা পয়সাকে বাড়িয়ে দিবে। আর 5 নম্বর আর 6 নম্বর লাভ, যারা দান করবে। কি লাভ? এখানে যতগুলো লোক বসে আছেন, আজকে আমরা সব থেকে বেশি ভয় করছি নরেন্দ্র মোদী বলেন, আর অমিত শাহ বলেন, আর যোগী আদিত্যনাথ বলেন, সব থেকে আমরা এদেরকে দেখে ভয় করি। করি কি করি না? করি। যারা দান করবে আল্লাহ পাক তার গ্যারেন্টি নিয়ে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখুন, যারা দান করবে তাদের 3 নম্বর এবং 5 নম্বর এবং 6 নম্বর লাভ। এবার ভালো করে শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন। এবার আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা রাতে দান করো, দিনে দান করো, সুস্থ অবস্থায় দান করো, অসুস্থ অবস্থায় দান করো, রাতে দান করো, দিনে দান করো, সুস্থ অবস্থায় দান করো, অসুস্থ অবস্থায় দান করো, যেমন অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দাও। তোমরা যদি দান করো, 2টি গ্যারান্টি আমি দিচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, বিশ্বের পৃথিবীতে কোনো মায়ের বেটা তোমাকে ভয় দেখাতে পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এই বিশ্বের পৃথিবীতে তোমার কোনো টেনশন নাই। তাহলে পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের গ্যারান্টি দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, পৃথিবীতে তোমার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীতে তোমার কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 6টি লাভ আমি আপনাকে বলে দিলাম। 1 টাকা দান করলে 6টি লাভের মধ্যে সামিল। এবার গুনিয়ে দিয়ে কৃপণ ব্যক্তির আমি পরিচয় দেবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আছেন, পাংখাটা নিশ্চিত দেখেছে, জীবনে দেখেননি? সৌদি আরব থেকে এসছে, ওই সৌদি আরব থেকে এসছে এটা পাংখা, যে হা করে তাকাইতে হবে না? কোনো সোনার পাংখা যে দেখেননি ওদিকে তাকাইতে হবে?
এবার এদিকে দেখুন, আপনি একটু লাভ পান, কিছু শিখুন, আমি এটা চাইছি। এত বয়স থেকে কোনো লাভ আছে ভাই? লাভ আছে কি? লাভ নেই। আপনি এদিকে খেয়াল করুন। তা আমি তো কালেকশন নিব, আর একটু থামেন। এবার শুনুন, তাহলে 6টি লাভের কথা গুনিয়ে দিয়ে এবার আমি কৃপণ ব্যক্তির কথা বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার 6টা লাভ কি? 1 টাকা দান করলে 6টি লাভের মধ্যে সামিল। 1, জান্নাতের পথ সহজ। 2, প্রতিদিন ফেরেশতা তার জন্য দোয়া করে। 3, যারা দান করবে তাদের পিছনে সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। নাম্বার 4, যারা দান করবে তাদের টাকা পয়সাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। আর 5, যারা দান করবে তাদের কোনো ভয় নাই বিশ্বের পৃথিবীতে। নাম্বার 6, যারা দান করবে বিশ্বের পৃথিবীতে তাদের কোনো টেনশন নাই। এবার এতক্ষণ যারা দান করবে তাদের লাভের কথা বললাম। এবার কৃপণ ব্যক্তি 6টা ক্ষতির কথা বলবো। কয়টা ক্ষতি বললাম? 6টা। এবার কৃপণ ব্যক্তিকে চিনবেন কি করে? এখানে 2টা আলামত আমি বলছি কৃপণ ব্যক্তির, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমি ওদের ক্ষতিগুলো বলবো, একটা একটা করে 6টা ক্ষতির কথা বলবো। খুব খেয়াল করুন, একটু মনোযোগ সহকারে শুনুন। কৃপণ ব্যক্তি সমাজে কিছু আপনি দেখবেন যে তার জমি জায়গা আছে, অর্থ আছে, নিজেও খাবে না, নিজের পরিবারকে খাওয়াবে না, দানও করবে না, মসজিদ মাদ্রাসা দেবে না। এরকম কৃপণ ব্যক্তি আছে না? নাই? আছে। এটা একটা লোক। আর এক প্রকারের লোক আপনি দেখতে পাবেন, মেয়ে ছেলের তরফ থেকে 14,391। আমি একটু পরে দোয়া করে দেবো, আর একটু শুনুন, তারপরে আমি কালেকশন করবো। ওই 11টা বাজু আমার দিবেন, তখনই নেবো, এভাবে বাজে। এবার শুনুন, তাহলে 1 নম্বর, নিজেও খায় না, মসজিদ মাদ্রাসাকেও দেয় না। আর একটা ব্যক্তি দেখতে পাবেন কৃপণ, সেটা কেমন? নিজে ভালো খায় কিন্তু মসজিদ মাদ্রাসায় দেয় না। এরা কি? কৃপণ। এবার কৃপণ যারা, তাদের ক্ষতি আমি 6টা বলছি। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন যে আপনি কি এই 6টার মধ্যে পড়ছেন। যদি পড়ে থাকেন নিশ্চিত আপনি কৃপণ ব্যক্তি। এবার 6টা ক্ষতির কথা বলছি, সেটা কি? এবার দেখুন, নাম্বার 1, এটা ফায়সালা হয়ে গিয়েছে, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে, কথা বলুন, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। এটা ক্লিয়ার। নাম্বার 2, কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি, কৃপণ যারা আছে সেই কৃপণ ব্যক্তি জাহান্নামের পথে হাঁটছে। তার জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে 1 নম্বর কৃপণ ব্যক্তির ক্ষতি, ও চলে যাবে জান্নাতে। কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, চলে যাবে জাহান্নামে। 2, কৃপণ ব্যক্তি জাহান্নামের পথে হাঁটছে। এখন যারা কৃপণ আছে ও জাহান্নামের পথে হাঁটছে, যতই জমি জায়গা থাক, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে যারা বখিলতা করে আর বেপরোয়া হয় আর সত্য বিষয়কে মিথ্যা মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে। তাহলে বিশ্বে, পৃথিবীতে যারা কৃপণ, আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর ক্ষতি, জাহান্নামের পথ সহজ কৃপণ ব্যক্তির জন্য। নাম্বার 3, কৃপণ ব্যক্তির জন্য প্রতিদিন সকালে ফেরেশতা বদদোয়া করে। কি বলে? আল্লাহ তুমি তার টাকা পয়সাকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তার টাকা পয়সাকে ধ্বংস করে দাও। প্রতিদিন সকালে বদদোয়া করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কৃপণ ব্যক্তির জন্য প্রতিদিন সকালে বদদোয়া করে ফেরেশতা। এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করুন। 1 নম্বরে এই কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। 2 নম্বরে কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে আল্লাহ পাক সহজ করে দিয়েছে। 3, যারা কৃপণ তাদের জন্য বদদোয়া করে ফেরেশতা। এবার হাদিসটা বলছি, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, প্রতিদিন বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 2 জন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা,
হে রব্বুল আলামিন, এই বিশ্বের পৃথিবীতে যে তোমার রাস্তায় দান করেনি, তুমি তার টাকা পয়সাকে ধ্বংস করে দাও। প্রতিদিন ফেরেশতা সকালে এসে এই বদদোয়া করে কৃপণ ব্যক্তির জন্য, নাউযুবিল্লাহ। 3 নম্বর ক্ষতি, প্রতিদিন বদদোয়া করে। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, এই 4 নম্বর ক্ষতি তো আপনি পড়তে পারেন যে কোনো মুহূর্তে। এখানে যতগুলো লোক আছেন, যতগুলো লোক, আমার এলাকার কথা একটা বলি, খুব লক্ষ্য করুন। সেটা কি? মাদ্রাসার কালেকশনকে গেছে, অনেক জমি ধান হয়েছে। এবার খেয়াল করুন এটা, এবার মোল্লা সাহেব বলছে যে হাজি সাহেব আপনি 3 কুইন্টাল লেখান, ওই জমি জায়গা ব্যাটাটাকে দিয়ে দিচ্ছি, আমি এটা সেটা জানি না, আমি বলতে পারবো না। কিছুদিন পরে ওর বড় বেটা অসুস্থ, 5 কাঠা জমি বেচতে গেছে, ওই হাই সাহেব তার পিঠে লাঠি ধরেছে, সারাদি ব্যাচকে নেবে করে বেচছে। লোকেরা বললো যে মাদ্রাসার যখন কালেকশন কেস ছিল, তুই তো বললি যে জমি জায়গা ব্যাটাটাকে দিয়ে দিয়েছি, তো তোর বেটা বেচুক না যায়, তাই করুক, আজ যেখানে মারান করছিস। এরকম লোক আছে না নাই? এবার যে আমি কথাটা বলছি, 4 নম্বর কৃপণ। এখানে কে লোক আছে? ওই কে আছে? ওটুকু এবার এদিকে শুনুন। তাহলে 4 নম্বর যে ক্ষতি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা জমি থাকা সত্ত্বেও অনেকে ঠিকঠাক জাকাত বের করে না, ওসুর বের করে না, এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে। এবার যারা আল্লাহর রাস্তায়, 4 নম্বর কৃপণ ব্যক্তি, 4 নম্বর ক্ষতিটা দেখুন, সেটা কি? এবার খুব মনোযোগ সহকারে শুনুন। একটা ঘটনা আপনাকে আমি বলছি, ঘটনা থেকে আপনি চমকে যাবেন শুনলে। কোরআনের যতগুলো সূরা আছে তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কালাম। কি বললাম? কালাম। কালাম মানে আপনার বাড়ির পাশে যে কালাম, এই কালাম নয়, একটা সূরার নাম কালাম রেখে দিয়েছে কে? আল্লাহ। এ কালাম সূরায় একটা ঘটনা বর্ণনা হয়েছে, বাগান বলার ঘটনা। আপনাদের এলাকায় তো খুব বাগান, আমাদের তালবঙ্গরা তো শুধু ধানের ক্ষেত, আর আপনাদের এই দেবীপুর রোতপাতে শুধু বাগান আমের, আছে না নাই? এই কোরআনে কারিমে একটা সূরা আছে যার নাম হচ্ছে কালাম। এই কালাম সূরায় একটা ঘটনা বর্ণনা হয়েছে, বাগান বলার ঘটনা। এই বাগানের মালিক ছিল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আর অত্যন্ত দানশীল ছিল। সেটা কেমন? তার বাগানের যখন ফল পাকতো, কাটার সময় হতো, এলাকার সমস্ত ফকির মিসকিনকে খবর দিত, ওই কালকে আমার বাগানের ফল কাটা হবে, তোরা চলে আসবি। এবার এই বৃদ্ধ বাগানের মালিক ফলকে কেটে এই এলাকার যতগুলো ফকির মিসকিন, সমস্ত ফকির মিসকিনকে এই ফলগুলো তারা বিতরণ করে দিত। আল্লাহর কি কারিশমা! এই বাগানের মালিক হঠাৎ একদিন মারা গেল। এই বাগানের মালিকের কয়েকটা সন্তান ছিল। এই সন্তানেরা এক জায়গায় বসে মাসওয়ারায় বসে গেল, পরামর্শে বসে গেল। সেটা কি? যে আমার বাবা একজন দানশীল ছিল, বোকা লোক ছিল, যে এলাকার সমস্ত ফকির মিসকিনকে ডেকে আমাদের গাছ থেকে ফল যখন কাটতো তাদেরকে কিছু অংশ দিত। তো আমার বাবা খ্যাপা ছিল, বোকা ছিল, কিন্তু বাপ তো চলে গেছে, আজকে নাই, কিন্তু আমরা এই কাজ করব না। আমরা সকাল হওয়ার আগেই বাগানে যাব, আর সকাল হওয়ার আগেই বাগান থেকে ফলমূল কেটে বাড়ি নিয়ে চলে আসব, যাতে করে এলাকার কোনো ফকির মিসকিন টের বা জানতে, কথা বলুন, না পারে। দেখেন, 2টা জিনিস, এক হচ্ছে তাদের নিয়ত খারাপ, আর 2 কৃপণ এবং বখিল। তার বাপ দান করে গেছে, তারা বলছে বাপ চলে গেছে দুনিয়া থেকে, আমরা কিন্তু দান করব না। রাত্রিবেলায় এই পরামর্শ করে তারা খালি শুয়ে পড়েছে। দেখেন, আজাব আল্লাহর তরফ থেকে এসছে, নাউজুবিল্লাহ বলবেন না? এবার আজাবটা কি? তারা দেখুন রাত্রিবেলায় শুয়েছে যে আমরা সকাল হওয়ার আগে বাগানে যাব, ফলমূল কেটে নিয়ে আসবো, যাতে করে এলাকার ফকির মিসকিন জানতে না পারে, আমরা সকাল হওয়ার আগে যাব, এই পরামর্শ করে শুয়েছে। শোয়ার পরে ওই বাগানে আজাব নাজিল করে দিয়েছে, গজব নাজিল করে দিয়েছে। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানে বিপর্যয় অবতীর্ণ করলো। তারা যখন রাত্রিবেলায় বাড়িতে শুয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিলেন। তারা যখন বাড়ি থেকে বের হচ্ছে বাগান খুঁজে পায় না, কোথায় গেল বাগান? কেউ বলছে রাস্তা আমরা ভুল করে ফেলেছি, আবার কেউ বলছে না আমাদের নিয়াত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কৃপণ ব্যক্তি দান করতে চাইবে না, সম্পূর্ণ বাড়িতে ভরবে। এবার চাপে পড়ে গেছি ওষুধ দিবে, তাদের জমিতে এরকম আজাব আসতে পারে কি পারে না? এই কথা বলুন, পারে কি পারে না? এমন এক ঝড় বইয়ে দিবে সমস্ত আমকে ফেলে দিতে পারে কে? কথা বলুন, আল্লাহ। নাম্বার 5 কৃপণ ব্যক্তি। দেখুন 5 নম্বর ক্ষতি, সেটা কি? খুব একটা অ্যাডিশনাল কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। কৃপণ ব্যক্তি যারা, 5 নম্বর যেটা ক্ষতি, শয়তান প্রতি মুহূর্তে কৃপণ ব্যক্তির অন্তরে ওয়াসওয়াসা দেয়, বোকা তুই দান করিস না, দান করলে কমে যাবে। কিন্তু মুমিন ব্যক্তিকে, দানশীল ব্যক্তিকে শয়তান এই ওয়াসওয়াসা দিতে, কথা বলুন, দিতে পারে না। এবার আপনার যদি এরকম ধারণা চলে আসে এখন যে আমি যদি 500 টাকা দিই তাহলে আমার টাকা কমে যাবে, আমি গরিব হয়ে যাব, আপনাকে বুঝে নিতে হবে এই ওয়াসওয়াসাটা দিচ্ছে কে? শয়তান। এই ওয়াসওয়াসাটা দিচ্ছে কে? শয়তান। যে আমি যদি 500 টাকা দিই তাহলে আমার টাকা কমে যাবে, এই ওয়াসওয়াসাটা দিচ্ছে কে? শয়তান। এই ওয়াসওয়াসাটা দিচ্ছে কে? শয়তান। বুঝতে পারে না, বুঝতে পারে না। বুঝছেন কি? কোনো ব্যক্তি যদি এরকম ধারণা আছে যে আমি যদি 500 টাকা দিই আমার কমে যাবে, এই ওয়াসওয়াসাটা দেয় কে? শয়তান। ওয়াসওয়াসাটা দেয় কে? শয়তান। আর এই ওয়াসওয়াসা কিন্তু দানশীল ব্যক্তির অন্তরে দিতে পারে না। তার বিশ্বাস যে দান করলে টাকা পয়সা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, কৃপণ ব্যক্তির 5 নম্বর ক্ষতি। আর কৃপণ ব্যক্তির অন্তর ওয়াসওয়াসা দেয় শয়তান, যে এই তুই দান করবি না, তুই টাকা দিস না, যদি দিস তোর কমে যাবে, তুই ফকির হয়ে যাবি। সর্ব অবস্থায় কৃপণ ব্যক্তিকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু দানশীল ব্যক্তিকে এই ওয়াসওয়াসা দিতে পারে না। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। তাহলে কৃপণ ব্যক্তিকে শয়তান ওয়াসওয়াসা দেয়, ঘোচা দেয় যে তুই দান করবি না, দান করলে তোর কমে যাবে। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে, পৃথিবীতে যারা কৃপণ ব্যক্তির অন্তরে শয়তানি ওয়াসওয়াসা ঢেলে দেয়, কৃপণ ব্যক্তির অন্তরে শয়তানি ওয়াসওয়াসা দেয়, তুই দান করবি না, টাকা পয়সা তোর কমে যাবে, তুই দান করবি না, তুই গরিব হয়ে যাবি। বিশ্বে, পৃথিবীতে যারা কৃপণ ব্যক্তির অন্তরে শয়তান বারবার করে এই ওয়াসওয়াসা দিতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনার মনে যদি এখন এরকম হয় যে আমি 1000 টাকা দিলে কমে যাবে, আপনি শয়তানের মুখে লাথি মেরে আপনি 1000 টাকা লিখান। শয়তান এটা ওয়াসওয়াসা দিয়েছে, এটা আল্লাহ পাক বলে দিয়েছে। নাম্বার 6, কৃপণ ব্যক্তির ভিতরে মুনাফিকদের মধ্যে পাবেন কৃপণ ব্যক্তি। কাদের মধ্যে? মুনাফিকদের মধ্যে পাবেন কাকে? কৃপণ ব্যক্তিকে। মুনাফিকদের মধ্যে পাবেন কাকে? কথা বলুন, কৃপণ ব্যক্তিকে। আর মুনাফিক যাবে জাহান্নামের যে 7টি স্তর, তার মধ্যে সব থেকে নিম্ন স্তর হাব্বিয়া নামক দোজকে, হাব্বিয়া নামক জাহান্নামে যাবে কে? মুনাফিক। যাবে কে? মুনাফিক। তার কত নিকৃষ্ট মুনাফিক। আর মুনাফিক ব্যক্তির মধ্যে পাবে কৃপণ। মুনাফিক ব্যক্তির মধ্যে ও যতই বড় ধনী হয়ে যাক, আর যতই হাজি সাহেব আর অমুক সাহেব আর তমুক সাহেব হোক, মুনাফিকদের মধ্যে পাবেন কাকে? কৃপণ ব্যক্তি। কাকে? কৃপণ ব্যক্তিকে পাবেন। এর প্রমাণ কোরআন কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন। তাহলে 6 নম্বর ক্ষতি, সেটা কি? মুনাফিকদের ভিতরে পাবেন কৃপণ ব্যক্তি, একদম। সে কথা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ
ويقبضون أيديهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী তারা একই গ্রুপের লোক। তারা মানুষকে অসৎ কাজের হুকুম করে আর সৎ কাজ থেকে বাধা দেয়। আর যখন তাদেরকে বলা হয় তোমরা মাদ্রাসায় দান করো, যখন তাদেরকে বলা হয় তোমরা মসজিদে দান করো, তখন তারা হাত দুটিকে গুটিয়ে মাটির উপরে বসে যায়। তারা কোনোভাবেই দান করতে চায় না। নাউযুবিল্লাহ। এই 6টা ক্ষতি আপনার বললাম কৃপণ ব্যক্তির। এরপরেও আমি কিছু কথা বলবো। এবার অ্যাডিশনাল আমি কিছু কথা বলি আপনাদেরকে। যতগুলো লোক এখানে বসে আছেন, যতগুলো লোক খুব ভালো করে শুনুন, অ্যাডিশনাল কিছু কথা বলবো। আমি এতক্ষণ যে আপনাদেরকে শোনালাম কৃপণ ব্যক্তি আর বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি আর বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি দানশীল ব্যক্তির 6টা লাভের কথা বললাম, আর কৃপণ ব্যক্তির 6টা ক্ষতির কথা বললাম। এবার অ্যাডিশনাল কিছু আমি কথা বলবো, আপনারা উঠবেন না। অ্যাডিশনাল কথাটা কি? এখানে একটা অ্যাডিশনাল কথা বলে দিই, তারপরে আমি আপনাকে 5টি কথা বলবো। 5টি কথার বেশি বলবো না। আমার অ্যাডিশনাল কথাটা শুনেলেন, সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে আমি 5টি কথা আপনাদেরকে বলবো, এই 5টি কথা না শুনে এখান থেকে উঠে কারা কারা চলে যাবেন একটু হাত উঠান তো ভাই, উঠান। কে কে যাবে? আছে কেউ? ওই যে এক খ্যাপা গাছে হিলান দিয়ে ও হাত তুলেছে, মানে ও বুঝতে পারেনি। কথা বুঝছেন না? ও বুঝতে পারেনি। সেটা কেমন না বুঝলে কিন্তু অসুবিধা হয়ে যায়। সেটা কেমন? তারপর আমি শুরু করছি, খুব লক্ষ্য করুন। আগে একটা কথা বলে দিই দুনিয়াবি, যদি বুঝতে না পারেন। একটা লোক তার ভাতিজা প্রচুর কান্না করছে রাস্তার ধারে, তার ভাতিজার গা লাগছে আর ও চাচা হাত বুলাচ্ছে মাথায়, আর রাস্তাতে একটা লোক যাচ্ছে। তো ওই লোকটাকে জিজ্ঞেস করছে, এই তোর ভাতিজার গায়ে হাত বুলাছিস, তোর ভাতিজা কান্না করছে। তখন লোকটা বলছে, উফ, আমার ভাতিজার দুঃখ খুব রে, তোরা তোরা বুঝবি না। বলে কি হয়েছে? না তো এর মা 2 মাস আগে ডেলিভারি কেসে মরে গেছে, ওই জন্য আমার অত্যন্ত দুঃখ যে ভাতিজাকে নিয়ে এখন আমাকে মানুষ করতে হবে। তখন ওই লোকটা বলছেন যে আমার বড় ভাইও ডেলিভারি কেসে মারা গেছে। কি বলছে? আমার বড় ভাইও ডেলিভারি কেসে মারা গেছে। এবার আপনি বলুন, ও কি ডেলিভারি বুঝে? ছেলে মানুষ ডেলিভারি হয় না মেয়ে মানুষ? মেয়ে মানুষ। ও আর ভাতিজার কথা বলছে যে আমার এর মা 2 মাস আগে ডেলিভারি কেসে মারা গেছে। তো ওই লোকটা বলছে আমার বড় ভাই মারা গেছে ওই কেসে। কথা বলছেন না? না বুঝলে অবস্থা। এবার আমি যে বলছি, এখানে যতগুলো লোক আছেন, তাহলে আমার সঙ্গে আপনারা ওয়াদা করলেন যে আমার 5টি কথা না শুনে এখান থেকে উঠে যাবেন না। এটা প্রমাণ হলো কি হলো না? হাত উঠালেন না, তার মানে প্রমাণ হলো কি হলো না? এবার আপনাকে আমি বলি, মুনাফিকের লক্ষণ 3টি বা 4টি। তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ হচ্ছে এই, যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না, তারা হচ্ছে কি, কোন গ্রুপের মাল? মুনাফিক গ্রুপের মাল। এবার এখানে আপনারা প্রত্যেকে কথা দিয়েছেন যে 5টি কথা না শুনে উঠবো না। এবার যদি আপনি এখান থেকে উঠে চলে যান, কোন গ্রুপে পড়বেন? মুনাফিক। এবার এই সভাপতি সাহেবও দেখছে আর আমিও দেখছি কোন মালটা উঠে পালাচ্ছে। যে উঠে পালাবেন বুঝে নেবেন কোন গ্রুপের মাল? মুনাফিক। আপনারা দেখুন কে উঠে পালাচ্ছে আর আমিও দেখছি এই 5টি কথা না শুনে, আমি দেখছি খেয়াল করে। এবার 5টি কথা কি? এবার আপনাকে আমি বলছি। নাম্বার 1, 5টি কথা আমি শুরু করলাম, মা বোন খুব ভালো করে শুনুন। 1 নম্বর কথা, সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একজন ব্যক্তি 10,000 বা 5,000 টাকা দিনে বলা কেউ আছে? 5,000 আছে? 5,000 বলবো? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 1 নম্বর কথা আমি শুরু করলাম। 5টি কথা খালি শুনবেন। 1 নম্বর কথা শুরু করলাম, সেটা কি? এখন ঘড়িতে বাজছে আপনার 10টা 56, 10টা 4 মিনিট কম 11টা, 4 মিনিট কম 11টা। একজন ব্যক্তি উঠলেন, ভালো করে শুনুন, কত দামি কথা বলছি, আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এটা হবেই। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মৌলানা সাহেব আমি 5,000 টাকা দেব। 5,000 টাকা দিলেন, দেওয়ার পর আপনি বাড়ি চলে গেলেন। ঠিক আপনি রাত্রি 2টোর সময় মারা যাচ্ছেন। এবার সকালবেলায় মাইকে অ্যানাউন্স হবে বা খবর হয়ে গেল, অমুক ব্যক্তি রাত্রি 2টোর সময় মারা গেছে।
আপনার জানাজা সকাল 10টার সময় অনুষ্ঠিত হবে, আপনাকে কবরে রেডি করে রেখে আসা হলো। এই যে 5,000 টাকা দিলেন, রাত্রে বাড়ি গেলেন, রাত্রি 2টোর সময় মারা গেলেন, তার পরের দিন আপনাকে কবরে রেখে আসা হলো। এই যে মসজিদে 5,000 টাকা দিয়েছেন, যতদিন মসজিদ থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আর আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবেন। এই কবরে শুয়ে 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 5,000 টাকার বিনিময়ে কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা সহিহ হাদিস বললাম, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি 5,000 টাকা লিখালেন, পরের দিন আপনি কবরে চলে গেলেন, এই কবরে আপনি শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, আর তারা দান করবে না, তাদের আশা করিয়েন না। তার কারণ তাদের আশা করিয়েন না, এর প্রমাণ ওরা দান করবে না। আপনি প্রমাণ নিজেই, আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের আপনি 5 বিঘা জমি খাচ্ছেন, আপনি আপনার বাপের ভিটা বাড়িতে আছেন, 5 বছর 10 বছর আগে বাপকে শুইয়ে রেখেছেন, হু হু করে 2 দিন কান্না করলেন, জমি জায়গা ভাগ করে নিলেন। বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে থাকে, কবরে লাত আর বাইলাট চলছে, আর মজা করে আপনি খাচ্ছেন। আপনি নিজে দান করে যান, ছেলে মেয়ের আশা করিয়েন না, ফ্রিতে নেকি নেবেন। আমি এখানে 5 জন ব্যক্তিকে দেখতে চাই, ফ্রিতে নেকি নেবেন। কোন 5 জন কে আল্লাহ কবুল করবে আমি জানি না। আল্লাহ, এখানে লোকের মধ্যে 5 জনকে তুমি কবুল করে নাও, এই ফ্রিতে নেকি নেওয়ার জন্য 5 জন ব্যক্তি 5,000 টাকা দিবেন। দেখি কার কতটা দম আছে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আজ হোক কাল হোক আপনি যাবেন। যাদের 50+ একটু অপেক্ষা করুন, যাদের 60+ অপেক্ষা করুন, 70+, তার মানে কবরে আপনি দিকে দোলাতে শুরু করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনার আল্লাহ সবাইকে কবুল করবে না এই ফ্রি নেকি নেওয়ার জন্য। 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই 5,000 টাকা করে দিবেন এই কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এর থেকে আর বড় অফার হয় না। আর ফির রমজান মাসে দান করছেন, রমজান মাসে নেকি কত আমি বলছি। এবার চলুন 5,000 টাকা দিতে পারবেন ফ্রিতে নেকি নেওয়ার জন্য। 1 নম্বরে বলুন তো ভাই, কে পারবেন 5,000 টাকা? কে? মাশাআল্লাহ, কে? শামসের কোম্পানি ভূতনি 5,000 টাকা। কই আছে এখানে? শামসের কোম্পানি ভূতনির 5,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5,000 টাকা দিয়েছে। আল্লাহ, 5 জনকে আমি চেয়েছি, তার মধ্যে 1 জনকে কবুল করে নিয়েছো আল্লাহ। আমি আশাবাদী আর 4 জন কবুল হবেই। 5 জনের মধ্যে 1 জন কবুল। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। এই 5,000 টাকা পেয়েছি, এই যে মসজিদে সাদকা করার কারণে ফ্রিতে নেকি পাবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ আজ হোক কাল হোক, মানুষ বাঁচতে আসেনি, কবরে চলে যেতে হবে। এই কবরে জানে কিয়ামত পর্যন্ত নেকি পাই, আমরা বলি আমিন। 2 নম্বরে কে আছেন? কোন ভাগ্যবান পুরুষ আছেন? আমি দেখতে চাই কবুলিয়াত হচ্ছে আল্লাহর হাতে, যাকে তাকে কবুল করবে না। আমি 2 নম্বরে দেখতে চাই 5,000 টাকা দেনেওয়ালা। 10,000 টাকা। দাদু মারা গেছে, দাদি মারা গেছে। কি নাম আপনার? দাদিমা দিয়েছে 10,000 মাসে। আপনার দাদিমা দিয়েছে? আচ্ছা, আপনার দাদিমা কি কাজ করে? কিছু নাই। তার মানে অনেক দিন জড়ো করেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা কত আছে? 5,000। 5,000 টাকা দিবে আপনার দাদিমা দাদুর জন্য। মাশাআল্লাহ, দেখেন এদিকে যান। এবার দেখুন, দাদিমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, তার স্বামীকে মনে পড়েছে, 10,000 টাকা দিয়েছে। স্বামী স্ত্রীর ভিতরে কি ভালোবাসা, প্রেম প্রীতি ছিল, এখন পর্যন্ত দাদিমা ভুলতে পারেনি। এখন পর্যন্ত দাদিমা ভুলতে পারেনি। 10,000 টাকা দিয়েছে। দাদু চলে গেছে কবরে। কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে কোনো বিপদে থাকলে আল্লাহ ওই দাদুকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে না, আমরা বলি আমিন। আল্লাহ, এই রমজান মাসে তার স্ত্রী 10,000 টাকা দিয়েছে। আল্লাহ, কবরে শুয়ে আছে, কবরে তো একদিন সবাইকে যেতে হবে, দাদিমাও যাবে। দাদু চলে গেছে, আল্লাহ দাদিমা যেন ইমানের হালাতে মরে, আর দাদু যদি কবরে কোনো সমস্যা থাকে আল্লাহ সমস্যা দূর করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। 10,000 টাকা দিয়েছে, হয়ে গেল 3 জন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুল লতিফ ভেসপাড়া 5,000 টাকা। আছেন উনি কি এখানে? আচ্ছা, আব্দুল লতিফ ভাই কোনটা গো? কোনটা লতিফ ভাই? কোনটা একটু দেখি তো। লতিফ ভাই একটু আসুন, সালাম করি ভাই। পারবে না? আচ্ছা দেখুন, লতিফ ভাই একটু আসুন। আমি লতিফকে কেন রাখছি জানেন?
আমার চাস্তো চাচার নাম লতিফ, আব্দুল লতিফ, বুঝছেন না? আমাকে খুব ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, ওই জন্য আমি চেহারাটা দেখবো। একটু দিকে আস। আমাদের গ্রামে জামাই ইন্নালিল্লাহ। কোন 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 গ্রাম আপনার শ্বশুর বাড়ি? আব্দুল রহমান মাওলানা ছিল। আচ্ছা, ইন্নালিল্লাহ, কাজ করেছেন এগুলো। তাহলে আপনার বাড়িতে আজকে দাওয়াত নিতে হবে আমাকে। হ্যাঁ, যাও শুনেন, আমি একটা বলেছি 5,000 টাকা চেয়েছি, কথা বুঝছেন না? এখন যদি বেশি চাই এটা আমার কথাটা খেলাফ হয়ে যাচ্ছে না? হচ্ছে তো, তবুও দিতে পারবেন, এই জন্য একটু আপনার কাছে আবদার করছি। না, আমি এটা নিবই, এটা তো নিয়ে নিচ্ছি। আমার এখানে আর কোনো হাত নাই, যেহেতু আমি বলেছি 5,000 টাকা। তো আপনি কি, আপনাকে দেখে ভালো লাগলো, বা আমার চাচা ওই জন্য আপনাকে দেখবো যে কেমন লোকটা দেখি, এই জন্য। যা হোক, যখন আপনাকে আমি ডেকেছি, আমার কথাটা আপনি রাখবেন, আশাবাদী, আল্লাহ ভালো রেখেছেন। আর আরও ভালো লাগবে, এই রমজান মাসে দান করলে কত নাকি 5টা কথার মধ্যে আসবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 5,000 টাকা দিয়েছেন, আর একটু যদি বাড়াতেন আমি খুবই খুশি হতাম। আর 5,000 জান, আল্লাহ। আচ্ছা, 2,000 টাকা, 2,000 টাকা জান। হ্যাঁ? দেখছেন, আল্লাহ ভালো রেখেছে। শুনেন, দান আমি তো জানি, দিল বড় না হলে আসবেন আর 5,000 টাকা দিতে পারবে না। মানে অনেকেই আছে 10 বিঘা জমি পড়ে আছে, আর ওই যদি শুনেন শুনেন শুনেন, না না, 1,000 টাকা, এখন এদিক থেকে প্রচুর চাপ, আপনি দিতে পারবেন, আপনি ইয়ে করেন জন্য আমি ফয়সালা করে দিচ্ছি, আপনি একটু মেনে নেন। এখানে 10,000 টাকা বলেছে, আর আগে থেকে খবর আছে যে কয়েকটা লোক এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তা আপনি ইয়ে করে দেন, আপনি 8,000 টাকা করে দেন, জান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি হবে না, বলেন লিল্লাহি তাকবীর, বলুন, বলে দিয়েছে, জানাম। মা, রাগ করলেন নাকি আপনি? শুনেন, আমি একটা কথা বলে দিই, আপনি যে দান করছেন আপনার লাভের লেগে, কি বললাম বলুন তো, আপনি নেকিটা পাবেন। এর কাছে আমি 3,000 টাকা বেশি লুনু, নিশ্চিত 3,000 টাকা নেকি সমপরিমাণ পাবেই আপনার লাভের লেগে। আপনি বলছেন মুলি সাহেব একটু জবরদস্তি নিচ্ছে, কিন্তু মসজিদের জন্য নিচ্ছি, আপনার লাভের লেগে। যেদিন মরবেন সেদিন আপনি বলবেন যে টালবাংলা থেকে আব্দুর রহমান মিরাজি এসেছিল, আমার কাছ থেকে জবরদস্তি নিয়েছিল, ওই নেকিটা সেদিন আপনি পাবেন, আর হাসবেন যে ঠিকই করেছিল। কথা বুঝলেন না? 8,000 টাকা দিয়েছে আব্দুল লতিফ ভাই। আল্লাহ, তুমি এই দানকে 8 লক্ষ টাকা বলে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আমরা বলি আমিন। আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দিও। আল্লাহ, যেই দিন মারা যাবে, মানুষ বাঁচতে আসেনি, আজ হোক কাল হোক মারা যাবে, যেদিন মারা যাবে আল্লাহ ইমানের হালাতে যেন মরে, আর ইমানের হালাতে মরে, আর কবরটাকে নূরে মানোয়ারও করে দিও, আর জান্নাতবাসী করে, আমরা বলি আমিন। মহিলাদের পক্ষ থেকে একবার 14,391, এক দফা এসে 3,520, আচ্ছা। আর একবার এসে টোটাল 2,195, মোট 20,106 টাকা। মাশাআল্লাহ, 20,106 টাকা। মেয়ে মানুষকে খুব টাকা দেন নাকি আপনারা গো? এত টাকা কোথায় পাইছে এরা? আর বলছি ওদের কথা, এটা থামেন, রেখে দেন, আমি নিচ্ছি। তাহলে 4 নম্বরে বলুন না, 4 নম্বর হয়ে গেছে, 5,000, 4 নম্বর হয়ে গেছে না? আচ্ছা, 5 নম্বরে একজন বলুন তো যে 5,000 টাকা দেবো, একজন বলুন। এখানে যতগুলো আছে 5,000 টাকা দেনেওয়ালা, আমি 5টা কথা বলবো, বেশি না, একটা শেষ করে দেবো, আর একজন বলুন 5,000 টাকা দেনেওয়ালা, নিশ্চিত কবুল হবেই। আল্লাহ, তুমি একজন মানুষকে কবুল করে নাও, এ ভালোবারা গ্রামের কবরে ফ্রিতে রেখে নেওয়ার জন্য একজন মানুষ, নিশ্চিত আমি পাবো একজন মানুষ। আছেন কেউ আল্লাহর বান্দা? এ ভাই আসছে নাকি হ্যাঁ, ঠিকাদার এমনি? মাশাআল্লাহ, বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মাও মারা গেছে।